হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব ভালো আছো, আমরাও সারা ভালো আছি। আপনাইতে দেখতে পাররা আমিনা মম চ্যানেল। আর আজকে একটা নিউ ব্লগ আপনাদের লগে শেয়ার করে আশা করি ভাল লাগবো। আর দিনও দেখতে পাররা ফব বাজি আর অলরেডি ফব বানানি উনানি শেষ হয়ে গেছে, আমার বাজাও হয়ে গেছে। আর আজকে আমার ঘরে কুটুম আইতে আজকের ভিডিও ইন্টারেস্টিং আছে, আমি কিতা কিতা বানাইলাম আপনাদের লগে শেয়ার করবো। আর ইনো দেখতে পারা 3 কিলো চিকেনের মাঝে আমি চিকেন মালাইকারি বানাই। আর ইনো ফার্স্টে দেখতে পারা আমি হলদির গুঁড়া দিলাইছি 1 চামচ, আর বাকরর গুঁড়া আর 2 চামচ দিছি, আর ইনো মরচর গুঁড়া দিছি 1 চামচ, আমরা জাল কম খাই এটা লাগিয়া। আর আদা রসুন দিছি 1 চামচ করিয়া, আর লবণ পরিমাণ মতন দিছি, আর জিরার গুঁড়াও দিছি দিয়া ইনো ও দেখতে পারা লেবুর রস কতখান আরও চেপিয়া দিলাইছি, আর দই দিছি দিয়া বালা মতন ম্যারিনেশন করি আমি আধা ঘন্টার লাগে দই দিম। আর ইনো দেখতে পারা আমি ডালচিনি একটু বালা মতন জ্বালাইয়া, আর কয়লা থাকলে আপনার কয়লাও দিতে পারবো, আর তেল দিয়া ঢাকনা দিয়ে ঘুরিয়া দিলাইলে ফ্লেভার বহুত সুন্দর আয়। আর ইনো দেখতে পারা এখন আমি মশলা রেডি করি। আর বাদাম দিলাইছি, আর ফার্স্টে তেল দিছি, আর দিয়া বালা মতন পেঁয়াজ হালকা রোস্ট করিয়া, আর ইনো বাদাম দিছি, আর বাদাম হালকা বাজিয়া, আর বাখরা পাতা দিলাইছি, বাখরা পাতা দিয়া হালকা বাজিয়া, আর এখন আমি এগুন গ্রাইন্ডার পেস্ট করে লইমু। আর মশলা আমার রেডি করে তৈছি। এখন আমি ও দেখলেন চিকেন ওগুন বানাইবার লাগিয়া ফার্স্টে তেল আবারও দিছি দিয়া, আর বারিক বারিক করে আদা দিছি, আর পেঁয়াজ দেখলেন ওগুলা মোটা মোটা করে খাটিয়া, আর টমেটো দিছি দিয়া পেলাম। তেন লাড়াচাড়া করে তোরা গোল্ডেন হালকা কালার হওয়ার পরে আমি যেগুন মশলা ও গ্রাইন্ডার করিয়া পেস্ট কইসলাম যেন বানাইমো ওগুন দিলাইছি দিয়া লাড়াচাড়া করিয়া এখন আমার ম্যারিনেশন করা রাখা চিকেন ওগুন আমি দিলাইমু। আর চিকেন দিয়া আবার বালাম তেন লাড়াচাড়া করিয়া পুরা হাই হিটে না লো ফ্লেমে আস্তে আস্তে করে রান্ধিমু। এগুন পুরা আধা ঘন্টা লাগছে, মানে লো হিটে আর ইয়ে করে পুরা হাই হিটে বানাইলে সারা মশলা জ্বলি যাইব, তা লাগিয়ে আমি ও দেখতে গ্রেভি সব নষ্ট হয়ে যাইব। আর ও দেখতে পারা আমার চিকেন অলরেডি রান্দাও হয়ে গেছে, আর মলাইকারি কইছি আপনার। আর এখন যদি ও দেখতে পারা ফ্রেশ ক্রিম আমি 1 কাপর মতন আর দিয়া বালা মতো না ফাটাই লেছি। আর আপনার তো গেছে তাহলে অন্য ক্রিমও চাইলে দিতে পারবা, বহুত টেস্ট, বহুত মজা হয় ইলা চিকেন রান্ধিলে। খে খাইছন আর খে খাইছন না কোন জানি কমেন্ট করিয়া, যারা যারা খাইছন তো জানটা কিলা টেস্ট হয়। আর দিয়া আমি আবার লইতে আরও 5 মিনিট রাখমু, রাখিয়া আমি নামাই লেছি। আর ইনো এখন আমি পোলাও বানাই। আর ও দেখতে পারা ফার্স্টে তেল দিলেছি, তেল দিয়া গরম আর আস্তা গরম মশলা ওগুন দিছি, দিয়া বাদাম দিছি, কিশমিশ দিছি, আর কাঁচা মটর দিছি দিয়া বালাম তেন বাজার পরে আদা রসুনও লগে দিছি দিয়া। আর ও দেখতে পারা এখন আমি চাউল দিলেছি, চাউল দিয়া বালাম তেন লাড়াচাড়া করার পরে এখন বাজার পরে চাউল বহুত সময় বাজা লাগে পোলাও বানাইলে তো জানুন। বাজার পরে আমি এখন ও গাজর দিয়া আর ঢাকনা দিয়ে গুড়িয়ে দিলাইছি এখন আমি। আর ও দেখতে পারা আমার পোলাও গরম পানি দিছি, ঠান্ডা পানি তো আর দিছি না, বালাম তেন লাড়াচাড়া করিয়া আর এখন আমি ঢাকনা দিয়ে গুড়িয়ে তৈয়া। আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভাল লাগে তাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবা। আমার চ্যানেলও যারা নতুন আইছো তারা সাবস্ক্রাইব করবা, আর যারা করে লাইছো তারা দিল থেকে শুক্রিয়া জানাই। আর এখন আমি রান্ধা বয়াই, আর ও দেখতে পারে আমার গরুর আটানি হয়ে গেছে। এখন তো সপ্তাহ কাম শেষ হয়ে গেছে। আর কিতা কিতা রান্ধি দিই সব তো আর রান্ধার রেসিপি আপনার লগে শেয়ার করতে পারছি না, কিতা কিতা রান্ধিছি আর দেখাই। আর আজকের ভিডিওটা কিলা লাগছে প্লিজ কমেন্ট করে কইবা। আর ইনো এখন আমি ও দেখতে পারা বাসন উসন বাকরি আনিয়া তৈছি, আর ইনো বাইঙ্গনের ফুল বানাই। আর ও দেখতে পারা ইনো এখন ও মটন বানাইছি, আর ও দেখতে পারা মাছ বানাইছি ইনো মাছের ঝোল। আর ইনো ও চিকেন কইছিলাম যেগুন রান্ধিছি ও চিকেন। আর ইনো হইল গিয়া মাছের ডিম বিরান করছি, আর ও ভাত, আর ও পোলাও রান্ধিছি, আর ভাতও সপ্তাহ রান্ধা উন্দা শেষ হয়ে গেছে। আর অলরেডি কুটুমও আই গেছেন, আর সবরে তো আর দেখানি যান না কিতা কিতা বানাইছি আপনার লগে যতক্ষণ পারি আর হালকা হিসাবে আমি শেয়ার করি। আর ও দেখতে পারা কুটুমের অলরেডি খাওয়াও শেষ হয়ে গেছে, টানটানটে এখন গুয়া দিতাম, আর ও দই মিষ্টি দিলাম কইতা খাওয়া শেষ হয়েছে, কেউ খাইরাও। আর ওই টানটানোর খাওয়া চলে, আর দই মিষ্টি দেওয়া হয়, দই মিষ্টি দিয়ে। আর ও দেখতে পারেন এখন গুয়া, আমরা তো গুয়া না হইলেও হয় না,
আর এখন আমি রেডি করে লেছি গুয়া এখন টানটানটে গুয়া দিম আর কুটুমে অলরেডি খাইয়া সব গেছেন গিয়া আর কুটুম যাওয়ার পরে কিতা হারল তো দেখায়নি ও দেখো কুটুম যাওয়ার পরে ঘরের অবস্থা মানে বাসনে কিলা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার নেক্সট ভিডিও দেখা হইব আপনাদের।